শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণ ও উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার। আজ সকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি সংরক্ষণের জন্য এবং এটি কিভাবে আরও সুন্দরভাবে রাখা যায় সে বিষয়ে বর্তমান সরকার পদক্ষেপ নেবে। প্রতিমন্ত্রী ঐতিহাসিক এ বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রথমে ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কক্ষটি পরিদর্শন করেন। এরপর তিনি কালুরঘাট বেতার কেন্দ্রের ট্রান্সমিটার কক্ষ পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর বাজেট বাড়ানোর চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একটি বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে নিউ মিডিয়ার জন্য। আমাদেরকে যে অ্যালোকেটেড বাজেট দেওয়া হয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য, এটা আমি আরেকটু বাড়ানো যায় কিনা সেই বিষয়ে আমাদের একটি পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমি আশা করছি যে এই যে অ্যামাউন্টটা অ্যালোকেটেড আছে বাজেটে, সেটা আমরা অবশ্যই ইনশাল্লাহ এই অর্থ বছরে বা আগামী অর্থ বছরের মধ্যে এটা বাড়ানোর বাস্তবায়ন করতে পারবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি সংরক্ষণের জন্য এবং এটি কিভাবে আরও সুন্দরভাবে রাখা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, অডিট রিপোর্টের মাধ্যমে বিটিভির ডিজিটালাইজেশন থেকে শুরু করে প্রোগ্রামগুলো কিভাবে ভালো করা যায় সে উদ্যোগ নেওয়া হবে। বিটিভির জন্য আমরা ফরেনসিক অডিট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আগামী সপ্তাহ বা আগামী 10 দিনের মধ্যে অডিট শুরু হবে। অডিটের রিপোর্টের মাধ্যমে আমরা বিভিন্ন রকম ডিজিটালাইজেশন থেকে শুরু করে প্রোগ্রামসগুলো আরও কীভাবে সুন্দর করে করা যায়। যেরকম আপনারা জানেন, নতুন করে একটা আমাদের সিগনেচার প্রোগ্রাম নতুন কুড়িকে আমরা আরও আধুনিকায়ন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আগামী 10 দিনের মধ্যে নতুন কুড়ির আপনি ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট যাচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য নতুন কুড়ির। তো এরকম প্রোগ্রামসগুলো আমরা যদি বিটিভিতে সুন্দরভাবে করতে পারি, আমি আশা করি দর্শক আরও শ্রোতারা যারা দেখেন বিটিভি আরও আগ্রহী হবেন বিটিভি দেখার জন্য। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এরশাদুল্লাহ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তাগণ। পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন শেষে কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।